ভিডিও দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা আসলে কি নিয়ে। কবে থেকে ইচ্ছা হচ্ছিল বাড়িতে ফুচকা বানিয়ে বেশ ইচ্ছা মতো করে খাবো, আর সেটা অন্যথা না করে খুব তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করে ফেললাম আমি আর আমার পার্টনার। নমস্কার, আমি উষা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ফুচকা বানানোর জন্য প্রথমেই চাই 1 প্যাকেট সুজি, আর যতটা পরিমাণ সুজি নেবে ঠিক ততটা পরিমাণে আটা নিতে হবে। ঘরের আটাই ব্যবহার করেছি, কোনো রকম রুল ময়দা ব্যবহার করিনি। আর তার সাথে একটুখানি দিতে হবে খাবার সোডা। তারপর সেগুলোকে বেশ ভালো মতো মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, ওই ধরুন আধ ঘন্টার মতো। আর এই যে আমাদের আজকে সরঞ্জাম, খুব অল্পই, আর এগুলো হলো আমাদের গোটা মশলা, যেগুলো আর কি শুকনো কড়াইয়ে ভাজতে হবে। আর এটাই হলো আসল রহস্য ফুচকার। আর এই হলো মটর, ভেজানো মটর। এবার শুকনো কড়াইতে ওই গোটা মশলাগুলো আমরা ভেজে নেব, বেশ একটু হালকা হালকা করে, কালো না হয়ে গেলেই হয়। এগুলোকে সাবধানে ভাজার কারণ এটা কালো হয়ে গেলে আর সেরকম স্বাদটা আসে না। তাই অল্পের মতো একটু ভেজে নিয়ে সেটাকে ঢেলে নিতে হবে, আর সেটাকে একটা শুকনো শিলে বা মিক্সিতে বেটে নিলেই হবে হালকা মিহি করে। তারপর এলো আমাদের সে মুখমূর্ষ দৃশ্য। প্রথম থেকে একটু ভয়ে ছিলাম যে ঠিকঠাক হবে কি হবে না সেই নিয়ে, কিন্তু কড়াইয়ের তেল যেই তেতেছে আর অমনি দেওয়ার পর দেখছেন ফুলেছে কি, সত্যি হয়তো একটু বেশি ভয় করে, কিন্তু শেষমেশ আমাদের ফুচকা রেডি। এবার এলো আলুর পালা। আলুটা ঠিক কী করে মাখাচ্ছি তা হয়তো তোমরা দেখতেই পেয়েছো। ফুচকার মধ্যে আমার যেটা খুব জটিল লাগে সেটাই হলো এই আলু মাখা। আলু মাখাটা ঠিক মতো না হলে ফুচকার স্বাদ যেন ঠিক আসে না। ভিডিওটা হয়তো আজ আমি এডিট করছি, এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, এতটাই লোভনীয় হয়। আমার মতো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে একটু জানাও দেখি। হয়তো এত কিছু করার পরও দেখি সেই দোকানের স্বাদটা ঠিক পাই না, তবে কি আর করা যায়, এটাতেই মন তো একদম খুশি। এরকমই যদি কিছু দিন ছাড়াই খাওয়া যায় তাহলে বেশ মন্দ হয় না। আর এই টক জলটার প্রতি যে কত যে আমাদের আকর্ষণ থাকে সেটা শুধুমাত্র একটা মেয়েরাই বোঝে। আলু ফুচকা তো দূরেই থাক, কিন্তু টক জলটা যদি টকেই না হয় তাহলে কি আর বলবো। এই টক জলটা তো আমি অর্ধেক প্রায় তুলেই খেয়ে নিয়েছি, এতটাই টেস্টি হয়েছে। এবার হালকা মতো একটু রিভিউ নেওয়া যাক এই এনার কাছ থেকে। ইনি তো বলেই দিয়েছিল আমি 100-র উপরে খাবো, নয়তো আমাকে খেতে ডাকবি না। তো যাই হোক, খাওয়াতে পেরেছি, 100-র উপরে না হলেও খাওয়াতে পেরেছি। আর আমার মুখের রিয়াকশান দেখে তো তোমরা বুঝতেই পারছো আসলেই ঠিক কতটাই না টেস্টি হয়েছে। আমার মনে হয় মেয়েদের সব কিছু একদিকে আর ফুচকা যদি একদিকে থাকে তাহলে মেয়েরা আশা করছি না 90% মেয়েরা আশা করছি ফুচকাই চুজ করবে, যেখানে আমিও একমাত্র আছি। এত টেস্টি হয় যে ধারণার বাইরে। আজকের মতো এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।